হ্যালো, গুড মর্নিং। আমাদের আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি যাচ্ছি সকাল সকাল না, এখন বাজে 12টা। আমি যাচ্ছি আজকে বড়বাজার। আমি না, আমার সাথে যাচ্ছে ম্যাম এবং ম্যামের ম্যাম এবং আরও দুজন যাচ্ছে ক্লাসের। তো আজ ওদের ডান্সের প্রোগ্রাম আছে, তো সেই জন্য আমরা যাচ্ছি বড়বাজারে ডান্সের মেটেরিয়াল নিতে। তো আমার সাথে যাবে পারমিতা, যাবে ম্যাম, আর যাচ্ছে হচ্ছে প্রিয়াদি আর তিয়াশা। তো ওখানে আজকে আমরা বড়বাজার থেকে মেটেরিয়ালগুলো নেব, নিয়ে তারপরে বড়বাজার যাচ্ছি মানুষ ডান্সের ড্রেস কিনতে। তো আপনার রান্না এখন হয়নি? সত্যি সত্যি চান করবো তবে তো। দূর বাবা, আমি তো জানি বলবো একটু ওদের কাছে যেতে, আর আমার আসতে 3টে সাড়ে 3টে বাজবে মানুষই ডান্সের প্রোগ্রামের জন্য। ম্যাম যাবে আমার সাথে, ম্যামকে আমি নিয়ে তো তারপর চান যাচ্ছি। করবো, খাবো দাবো, যাবো তো ঠিক আছে, যতটা পারবেন তাড়াতাড়ি চলে যাবেন, ঠিক আছে? দুটোই আছে তো। হ্যাঁ, দুজনেই আছে। ওর বাবাকে বলেছি যদি বেরোই চাবি দিয়ে যেতে, আমার কাছে একটা চাবি আছে। তো কে চাবি খুলবে তাহলে? তাই তো। বল। না না না, ওর বাবা মনে হয় পাগল আছে, দাঁড়িয়ে গেলে নাকি? কি বলে দেখি? চলো প্রথমে প্রিয়াদিকে তুলে নিলাম। তো তারপরে এবার শানপুরে গিয়ে ম্যামকে তুলবো। ম্যামের বাড়ির সামনে থেকে দেখো ম্যাম আর তিয়াশা উঠে গেছে গাড়িতে। তো যাই হোক, এবার আমরা যাবো, অ্যাকচুয়ালি আমরা যাব সত্যনারায়ণ পার্ক। তো আমাদের ড্রাইভারকে বলতে ভুল হয়েছে যে আমরা বড়বাজার যাব বলেছি, তো সেই জন্য আমাদেরকে একটু ভুল জায়গায় নামিয়ে দিয়েছিল। তো সেখান থেকে আমাদেরকে অনেকটা হাঁটতে হয়েছে, প্রায় 15-20 মিনিট আমরা হেঁটেছি। তো হাঁটার পরে তো আমরা হাঁপিয়ে গেছি প্রায়। যাই হোক, তারপরে আমরা একটুখানি একটা জায়গায় দাঁড়ালাম, দাঁড়িয়ে দেখো আমরা একটু চা খেয়ে নিলাম। তো চা খেয়ে তারপর আবার কিছুটা হাঁটলাম, হেঁটে গিয়ে যাই হোক ঠিক জায়গায় গিয়ে পৌঁছলাম। তো ওখানে গিয়ে মেটেরিয়ালসগুলো দেখি, দেখো মেটেরিয়ালসগুলো তোমাদেরকেও দেখাবো। রং চেপে যায়, খুলবে গায়ের রংটা খুলবে। এগুলো কত মিটার আপনাদের? 40 টাকা মিটার। ম্যামরা দেখো ওখানে ডান্স মেটেরিয়াল যেগুলো নেবে পছন্দ করছে। ওই ফাঁকে আমি চলে এসেছি যে আমার নিজের কাজে। তো আমি আমার লেহেঙ্গা বানানোর জন্য আমারও কিছু মেটেরিয়ালস আমার অ্যাকচুয়ালি আমি ভেবে যাইনি যে আমি নেব। তো ওখানে গিয়ে আমার পছন্দ হয়েছে, মূল্যে নিলাম। দেখো এই কালারটা আমি নিয়েছি আমার লেহেঙ্গা বানানোর জন্য। আমার ভীষণ পছন্দ হয়েছে, আমি মামাম দুজনেই পরতে পারবো এরকম। তো এটা নিয়েছি, আর এটা নেওয়া হয়েছে মামামদের ডান্সের জন্য। ওরা যেটা পরে ডান্স করবে সেই মেটেরিয়ালটা এটা নিয়ে আছে। ওদের 10 জনের ড্রেস বানানো হচ্ছে, তো সেই জন্য সেই হিসাবে ওদের নেওয়া হয়েছে। আর তার সাথে আমরা নিয়ে নিয়েছিলাম লেস, যেটার ভিডিও করা হয়নি। তো এই কালারে যখন ড্রেসটা বানানো হয়ে যাবে নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। তারপরে যাই হোক আমরা পেট পুজো করলাম। দেখো এখানে কচুরি আর হচ্ছে আলুর দম, আর খেয়েছি আমরা জিলিপি। তো খেয়ে পেট পুজো করে একদম বাড়ি চলে এসেছি সব কাজ মিটিয়ে। তো আজকেই সুজুদা স্নেহার ভাত কাপড়ের দায়িত্ব নেবে, তার জন্য এখন স্নেহাকে সাজানো হচ্ছে। আর সাজাচ্ছে লুক্কা মানে সুজুদার ভাই। তো সুজুদার ভাই এখন খুব সুন্দরভাবে স্নেহাকে সাজাচ্ছে, আর আমি সেগুলোই ক্যামেরা বন্দি করে নিচ্ছি। যাই হোক, এখন তো আমরা বসে সবাই মিলে আড্ডা মারছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর তার মধ্যে কেউ জানো তো, কেউই করে না কখনো ভিডিও, সব ভিডিও আমাকে করতে হয়। আমাদের গ্রুপের প্রত্যেকটা ভিডিও আমাকেই করতে হয়, ফটোও আমাকে তুলতে হয়। এরা ধরে পেতে নিয়েছে, মৌসুমি আছে আমাদের কোনো চাপ নেই, ফটোও তুলে দেবে, ভিডিও করে নেবে। কিন্তু এরা একবারও বলে না যে মৌসুমি দে, আমি তোর একটু ভিডিও করে নিই। তার জন্য আমার নিজের ভিডিও নিজেকেই বানাতে হয়। তো এটা দেখে তোমরা হয়তো হাসতে পারো, বাট কিছু করার নেই। আমার নিজেরও মনে হয় যে আমাকে একটু ভিডিও বানালে কেমন লাগবে একটু দেখি, তার জন্য নিজের ভিডিওটা নিজেই বানিয়ে নিই। যাই হোক, দেখো সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। এই দিনটার মনে পড়লেই যেন নিজের বিয়ের কথাটাই মনে পড়ে যায়। যাই হোক, স্নেহা কিন্তু নিজেও জব করে, আর তার সাথে সুজুতাও জব করে। তবে একটা জিনিস কি বলতো, ভাত কাপড়ের দায়িত্বটা এটাই বলা হয় ছেলেরা মেয়েদের নেবে। আমার মনে হয় না কেন এটা বলা হয় না, বা এটা কোনো দিন বলার কথা ভাবা হয়নি যে মেয়েরাও ছেলেদের ভাত কাপড়ের দায়িত্ব নিতে পারে বা সব কিছুরই দায়িত্ব নিতে পারে। এদিক থেকে দেখা গেলে আমার মনে হয় যে এই
প্রেম করে যখন একটা মানুষের বিয়ে হয়, দুটো মানুষের বিয়ে হয়, তখন কিন্তু তাদের মধ্যে অনেক প্রেমের সম্পর্ক থাকে, অনেক ভালোবাসার সম্পর্ক থাকে। কিন্তু সেটা যখন এই বিয়েতে পরিণত হয় বা দায়িত্বে পরিণত হয়, এই দায়িত্বের বোঝা যখনই কাঁধের ওপর চেপে যায় না, তখনই ভালোবাসাটা যেন আস্তে আস্তে কোথায় উবে যায়, তাই না? তোমরা কারা কারা আমার সাথে একমত সেটা জানিও। এই বিয়ের কথাগুলো, মানে বিয়ের এই দিনগুলো দেখলেই না মনে হয় যেন এই একটা দিনই হয়তো ভীষণ হাসি খুশি লাগে, আনন্দে ভরপুর, মানে জীবনটা রঙিন রঙিন লাগে। পরের দিনগুলো আমরা মনে করি যে বাহ কত সুন্দর কাটতে চলেছে, কিন্তু আস্তে আস্তে যত দিন যায় তত বোঝা যায় যে দায়িত্বর ভারে মনে হয় এই রঙিন জীবনটা যেন আর রঙিন লাগে না। যাই হোক, আজকের এই শুভ দিনে ওদের দুজনকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা রইল, যাতে আগামী দিনগুলো এরা এতটাই ভালোবেসে, এতটাই দুজনে দুজনকার সাথ দিয়ে, সঙ্গ দিয়ে কাটিয়ে যেতে পারে। একটু ঘুরে দাঁড়ানো না, লিস্টটা নেবেন। ঠিক আছে, আমি ওপর থেকে মাথাটা নিয়ে নামাবো, মাথাটা সব ঠিক আছে, একটু সরে আসো দেখলে। ছেড়ে দিন, আমি নিলাম এইটুকু দিয়ে এদিকে দেখো, এদিকে আমাকে হাসো না, সুজুদা মুখটা এরকম এইচএসে রেজাল্ট ধরে দেওয়ার পর তারপরে ওখানে হ্যাঁ, ওখানে পুজোটা ধূপটা দিয়ে তারপরে এখানে করে দিই। দাও কতবার বলবে দেখি? তিনবার বলতে হয়। এবার ধরো, কবার বলে? দুবার বলে। ভাতটা দিবে পুজো দিতে হবে। আর এটা নেবে না, এটা দিতে হবে। ও এটা কি করবে? এই করতে হবে, ভাত খাবো। পুরো থালা ওখানে নয়, ওইখানে এখানে তো আরে তুই তুলতে পারছিস না, থালাটা এখনো হয়নি। ওকে, শোন, গ্লাস আছে, আস্তে করে উপরে এরকম সোজা উপরে তুল, নাহলে গ্লাসে লেগে যাবে। আমি সে পানি দিচ্ছি। আবার বসিয়ে দিই। যখন বলবো তখন আবার হাত দেবে না। নাও ভিডিওতে হাত দেবে না। এদিকে দেখো। ও আচ্ছা, একটু আগে তুমি বলো ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। বাবা সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। পারবে তো? হয়েছে দাঁড়াও দাঁড়াও, আগে ওকে দেখতে দাও।
ওইটা দেখতে হবে। আরে দাঁড়াও, আবার করাবে। কি আমার ছবি এবার কি এবার প্রণামটা করবে। এবার পুরো উঠে গেছে। ভাত কাপড়ের দায়িত্ব রিচুয়াল শেষ হওয়ার পর এখন আমরা সবাই বসে গেছি দুপুরের খাবার খেতে। আর এই হলো এক অবস্থা, দেখো আমার বরের বন্ধু মানে বিষ্টুদা, তাকে বলেছি যে একটু ভিডিও বানিয়ে দাও তো আমাদের সবাইকার। দেখো কিভাবে ভিডিও বানাচ্ছে, আমি ভিডিওটা কেটে দিতে পারতাম, বাট এটা আমি রাখতে চেয়েছি, মানে ওরাও যেন দেখে যে ভিডিওটা কিভাবে তৈরি করা হচ্ছে। ঠিক আছে, এরকমভাবে ভিডিওটা বানানো হয়েছে। তো আমাদের তো দেখাচ্ছিলই না, তো আমি শেষ পর্যন্ত বললাম যে আমাদেরও একটু দেখাও, তারপর গিয়ে আমাদেরকেও একটু দেখালো। তো এরপর আমার বর একটু মুখের কায়দা করছে, তার কারণে ওর ভিডিওগুলো আমি একটু কেটে দিয়েছি। তো এই যে বিষ্টুদা, দেখে নাও সবাই তোমরা। তো এরপর যে জিনিসটা হলো, এখন দুপুরের আমরা লাঞ্চ করতে বসেছি। আর এত সুস্বাদু খাবার দাবারগুলো ছিল ভাবনা চিন্তার বাইরে। মানে বাঙালি ঘরোয়া যে রান্নাগুলো হয়, ডাল, পোস্ত, মাছের ঝাল, এভরিথিং। যাই হোক, খেয়ে দিয়ে পেট পুজো করে আমরা এখন চলে এসেছি আড্ডা দিতে। এখন কটা দিন বাড়ির দিকে মুখদর্শন করব না, এই রকমই প্ল্যান করে রেখেছি। তো এখন সবাই মিলে আমরা আড্ডা, গল্প, সব আনন্দ হচ্ছে। এরপর এখান থেকে আবার চলে যাব কিন্তু আমরা স্নেহার কাছে। আসলে কি হয়েছে বলো তো, বাচ্চারাও একে অন্যকে পেয়ে কিন্তু ভীষণ আনন্দ করছে, কেউ কাউকে ছেড়ে যেতে চাইছে না, তার কারণেই একসাথে অনেকটা সময়। এই হলো বউ ভাতের দিন রাত্রে স্নেহার সাজ, আর বেডটাও কিভাবে সজ্জিত করা হয়েছিল সেটা দেখে নাও। পরের দিন বউ ভাতের যে অনুষ্ঠানটা সেটা হলো, তার কারণেই সেজে গুজে এখন আমরা চলে এসেছি। স্নেহা আর সুজিতাকে দেখতে কিন্তু আজকে খুব সুন্দর লাগছিল। দেখো, আমি আবারও আমার ভিডিও বানিয়ে নিচ্ছি, কারণ তোমরা জানোই তো আমার ভিডিও কেউ বানায় না, তার কারণে আমাকে নিজেকেই নিজের ভিডিও বানাতে হয়। আসলে কি বলো তো, এত টাকা খরচা করে সাজবো কুচবো, কিন্তু একটু প্রুফ থাকবে না, স্মৃতি থাকবে না যে আমাকে কিভাবে কেমন লাগছিল। কিছুদিন পরেই হয়তো বুড়ো হয়ে যাব, বুঝতে পারবো না যে আমাকে কেমন দেখতে ছিল। তো তার কারণেই এই যে আমার সাজগোজের এই ভিডিওটাকে আমি ধরে রেখেছি, নিজের ক্যামেরা বন্দি করে রেখেছি। তো এই যে আমাকে দেখতে আজকে এরকমই লাগছিল, তোমরা জানিও আমাকে কেমন লাগছে দেখতে। যাই হোক, এখন হলটাও দেখাই তোমাদেরকে ঘুরে ফিরে, যে এদিকে স্নেহা বসে আছে, বাকি কোথায় স্টার্টার্স ড্রিঙ্কসের ব্যবস্থা করা হয়েছে সেগুলোও তোমাদেরকে দেখিয়ে দিই। কুট্টুর তো এখন পাত্তা পাওয়া যাচ্ছে না, আর সবাই দেখছো যে যার ক্যামেরা বন্দি করছে, নিজেকে ফটো তুলতেই ব্যস্ত সবাই সবার। আসলে কি বলো তো, আজকে আমরা 3টে থেকে সাজতে যা বসেছি, মানে কে কাকে কতটা টক্কর দেওয়া যায়, ঠিক আছে, ওই রকমভাবে আমরা সেজে গুজে এসেছি। যাই হোক, আমাদের গ্রুপের প্রত্যেককে খুব 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 সুন্দর লাগছিল, আমি বলে দিলাম সবাইকে খুব সুন্দর লাগছিল। আর এখানে বাচ্চারা স্নেহাকে বিরক্ত করতে ব্যস্ত, মানে যেদিন থেকে ওরা স্নেহাকে পেয়েছে, স্নেহাকে কখনোই ছাড়ছে না, একটা মুহূর্তের জন্য ছাড়ছে না। আর এই যে লেহেঙ্গাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এত সুন্দর করে, লেহেঙ্গাটার কত দাম বলো তো, 22,000 টাকা দাম। তো এই লেহেঙ্গাটা আমি একটু আমি এত দামি লেহেঙ্গা আমি কখনো পরিনি আসলে। তো সারাক্ষণ লেহেঙ্গা পরা যায় না, আসলে কেনাটা ব্যাপার নয়, কিন্তু লেহেঙ্গা সব জায়গায় পরা যায় না। যেমন শাড়িটা পরা যায়, নানানভাবে কায়দা করে শাড়ি পরা যায়, কিন্তু লেহেঙ্গা কখনোই পরা যাবে। তো আলমারিতেই তুলে রেখে দিতে হবে, আর আলমারির জায়গা কভার করে বসে থাকবে লেহেঙ্গাটা। তার কারণে বর বলেছিল যে প্রত্যেকে লেহেঙ্গা পরবে। আসলে কি হচ্ছে বলো তো, আমি ডিসিশান নিয়েছিলাম যে বিয়ের দিনকে সবাই বেনারসি পরবে আর বউ ভাতের দিন লেহেঙ্গা পরবে। তো নেক্সট টাইম আমি আবার
প্ল্যানটাকে একটু ক্যান্সেল করি। সবাই পরবে শাড়ি, মানে সবাই পরবে শাড়ি আমি বলিনি, আমি শাড়ি পরবো বলেছি। তার কারণে সবাই দেখছি শাড়ি পরে এসেছে, একজন দুজন লেহেঙ্গা পরেছে। তো লেহেঙ্গা কেনার প্ল্যান ছিল, কিন্তু আমি আর লেহেঙ্গা কিনিনি। কারণটা তোমরা দুদিন পরেই জানতে পারবে আসলে। তো এখানে একটু কায়দা করে সবাইকে বললাম যে একটু ভিডিওটা করে দাও। তো আমরা দুজনে গল্প করছি। আসলে এই ফটো তো আমি কবে পাবো জানি না, পেলে অবশ্যই শেয়ার করব। কিন্তু এই যে ভিডিও করে নিলাম, টুকিটাকি ভিডিও। এরপরে হলটাকে ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা কেউ যদি এই হলটার অ্যাড্রেস চাও আমি তোমাদের দিয়ে দিতে পারি, বাট আমার এই হলটা খুবই ভালো লেগেছে। আর দেখো চারিদিকে সবাই ঘুরছে ফিরছে, আনন্দ করছে, দেখতেও ভীষণ ভালো লাগছে। আর এরা এখানে দেখো, এইটা হলো আমাদের গ্রুপ। অনেক মানুষ নেই, আবার অনেক মানুষ আছে, এই আর কি। সব ফটোগ্রাফি হচ্ছে, দেখতে পেয়েছো? টিনা করছে ফটোগ্রাফি আর রিমিদি ওকে ফটো তুলে দিচ্ছে। এই যে সুজুদা এদিক ওদিক ব্যস্ত ঘোরাফেরায়। আর এটা হচ্ছে এই যে দেখো আমার বর এখন খেতে বসে গেছে। সে কেন যে উঠলো বুঝতে পারলাম না, হঠাৎ করে উঠে গেল। একটু পরে দেখতে পাবে যে গুট্টুর ইয়েলো গোলাপ আমি কিন্তু চুজ করে দিয়েছি। কেমন লাগছে তোমরা আমাকে জানিও। গুট্টু আমার সাথে বসেছে খেতে। তো খাবারগুলো ভীষণ ঠান্ডা হয়ে গেছিলো, আমরা রাত্রির 12টার সময় খেয়েছি, এই আর কি। তো সবাই আমরা গ্রুপে বসে পড়েছি। এই যে ভিডিও বানিয়ে দিতে বলছিলাম, তো আমার বর ভিডিও বানিয়ে দিচ্ছে। এই যে বাবান আর আমার বর দুজনে একসাথে বসেছে। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি ভিডিওগুলো তোমাদের ভালো লাগলো। ভিডিওগুলো ভালো লাগলে আমাদের সঙ্গে থেকো, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি খুব তাড়াতাড়ি। ভালো থেকো, সুস্থ থেকো।